হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 5-এর প্রশ্নবিচিত্র 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও একের দাগ। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। এখানে 4 নম্বর থাকছে, কোন মাটি বেশি জল ধারণ করতে পারে? উত্তর হবে এঁটেল মাটি। তাহলে এই জায়গাটা তোমরা এঁটেল লিখছো। কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম। উত্তর হবে রিডিয়াস ও আলনা। বট গাছ ঝুড়ি নামায় কেন? বট গাছ কী হবে? দেহের শক্ত ডালকে বা ভারী ডাল যাতে ঝড়ে না পড়ে যায়, বা ভারী ডালের ভার বহন করা। এর উত্তরগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা শুধু আগে শুনে নাও। মানুষের কোন জায়গায় পেশি কোনো কাজ করে না? কানের পেশি কোনো কাজ করে না। এরপর কোন প্রাণীর লোম কাঁটার মতো শক্ত সুচালো? উত্তর হবে সজারু। দেখো উত্তরগুলো দেখে নাও। প্রথমেটা এঁটেল, দ্বিতীয়টা হচ্ছে রেডিয়াস ও আলনা, তৃতীয়টা হচ্ছে ভারী ডালের ভার বহন করতে, চারটা হচ্ছে কানের পেশি, আর 5 নম্বরটা ছিল সজারু। এরপর দেখো 2 দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানেও 4টে তোমাদের করতে হচ্ছে। 4 নম্বরে ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায়। উত্তর হবে টিকটিকি। 2 কোশ্চেন, ড্যাশের লেবুর রস দিলে ছানা হয় দুধে। তাহলে দুধ লিখবে। ড্যাশ মাছের আঁশ নেই। এটা তোমরা কি লিখতে পারো? তোমরা অনেক মাছই জানো, তার মধ্যে একটা মাছ হচ্ছে তোমাদের খুব পরিচিত, সেটা হচ্ছে কোনটা হবে? শিঙি হবে। তাহলে শিঙি লিখবে। দার্জিলিং থেকে ড্যাশ যাওয়ার রাস্তায় ল্যান্ডস্লাইড ধস হতে দেখা যায়। এই জায়গাটা শিলিগুড়ি লিখবে। ড্যাশ কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে, তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি হবে? ফিমার বলে। চলো এর উত্তরগুলো একটু দেখে নেবো। দেখো উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও, নোট করে নিতে পারো। এরপরে দেখো 3 দাগ, আমাদের সরাসরি রক্ত যাওয়ার দরকারগুলি কি কি? আর পূর্ব কলকাতার জলাভূমি কি করে মাছ চাষের উপযুক্ত হলেও লিখতে বলেছে। দেখো প্রথম উত্তরটা তোমরা 13 পাতা থেকে পেয়ে যাচ্ছ। সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার ধরো তোমার নাকে ফোঁড়া হয়েছে, সেখানে ফোঁড়ার অনেক জীবাণু, রক্তেও কিছু জীবাণু মিশেছে, কিন্তু তুমি ওষুধ খেয়েছো, ওষুধটা ফোঁড়ার জীবাণু মারতে পারবে, কিন্তু ফোঁড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে? সেই রক্তের মাধ্যমে। 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো, তাতে গঙ্গা ভরতে লাগলো। বন্যার ভয় বাড়লো, মাপজোক করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে। তাই 1857 সালে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয় উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুযায়ী। এরপর 150 বছর আগে ঠিক করা হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে, আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হলো। এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল। এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। প্রথমে অল্প অল্প মাছ চাষ শুরু হলো, তারপর একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল। দেখো এগুলোও তোমরা লিখতে পারো। 1860 সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয়। 1872 সালে মাছের ঘাট তৈরি হয়। 1918 সালে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। আর 1929 সালে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই।